এনে দিয়েছে বাবা। এত মিষ্টি খেতে ভালো লাগে? সারাদিন মিষ্টি তো খাস। প্যাকেটটা পরে আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি। অল্প করে খাও, দেখো ডিমটা নিজে খাচ্ছে। আমাকে তো দাও দেখি। এটুকু দিল মায়ের জন্য, এটুকু বলছে হজম হয়। এগুলো কি হয়? পাকা ছেলে, পাকা বুড়ো। তুই তো টয়লেট করে ভাসাবি মেয়ের ঘরে।
করে একটু বেশি বাজে। আজকে খুব ঠান্ডা লাগবে, কদিন একটু ঠান্ডাটা কম ছিল, কিন্তু আজকে দেখছি বেশ সকালে একটু পর থেকে বেশ হাওয়া হাওয়া দিচ্ছে, ঠান্ডা পড়ে বুঝেছো। তার জন্য বুঝেছি এখন ঘরে আলোটা জ্বালায়নি, তার জন্য ইয়ে লাগছে। আর আজকে রোদ্দুরের সেরকম তাপ নেই, দেখো এখনও রোদ্দুর সেরকম ওঠে না। বক্স জানায় দেখো বালিশগুলোকে রেখে দিয়েছি, এবার এক এক করে সব কিছু গুছিয়ে নেবো। যাও বাবার কাছ থেকে ব্রাশটা নিয়ে এসো, ব্রাশ করে নাও। তো চলো বন্ধুরা দেখতে থাকো। দেখো এখানে একটু আসলে আলো দেখতে পাচ্ছ, তারপর আমি দেখো বক্সের মধ্যে সমস্ত বালিশগুলোকে ঠিকঠাকভাবে জায়গায় রেখে তো গুছিয়ে নিই, তারপর ফিরে আসছি তোমাদের সাথে, ঠিক আছে? তো চলে দেখতে থাকো। ঠান্ডা পড়েছে, আর যেহেতু নদীর পাশে, এবার নদী এলাকার দিকে একটু ঠান্ডা পড়েছে, নদী যেখানে গঙ্গা আছে ওখানে একটু ঠান্ডাটা পড়ে বেশি। আসো, যাও যাও, ওই বোতলটা নিয়ে ব্রাশ করে আসো, যাও তুমি জিভে কানে যাও, ব্রাশ করে আসো, চলে যাও ওই ইয়েতে চলে যাও, ওই সামনে ব্যালকনিতে চলে যাও, চলে যাও, খুলে দিয়ে আছে, যাও চলে যাও দিকে, ঘর দিয়ে চলে যাও, খোলা আছে, কি হাওয়া দিচ্ছে দেখো। ব্রাশ করো না, দাঁতে কিন্তু ক্যাভিটি হবে, ব্যথা হবে ক্যাভিটি হলে। আবার অ্যাক্টিং করছে, চলে যাও তাতে, চলে যাও। বন্ধুরা চলে আসলাম রান্নাঘর থেকে। আজকে রান্নাঘর কী সবজি খেলাম সেগুলো দেখালাম না, আজকে সিম্পল রান্নাবান্না হবে। তো এইমাত্র সব জিরে টিরে বেটে দিয়ে আসলাম। তো বাটা মশলা খেতে তো ভালোই লাগে, বাটা মশলার স্বাদই আলাদা। আর যখন খুব সময় কম থাকে তখন গুঁড়ো মশলায় রান্না। তো শাশুড়ি মা রান্না করছে, আমি ফুলকপি আলু কেটে দিয়ে আসলাম। আজকে ফুলকপি আলু তরকারি আর ডিমের অমলেট হবে, এই আজকে খাওয়া দাওয়া। আর সেরকম কিছু রান্নাবান্না করে না। তো শাশুড়ি মা যেহেতু রান্না করে, আমি কেটে গুছিয়ে দিই, তো ওনারও সুবিধা হয়। কারণ আমি সকালবেলা ব্রেকফাস্টে চা রুটি খেয়ে নিয়েছি, বেশিরভাগই রুটি চা খাওয়া হয়। তো আর তরকারি আর করছি না, সময় পাচ্ছে না। আর বাদ বাকি যে আদার্স করে কাজগুলো, ওগুলো তো করতে হয় বলো, সবসময় একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না। তার জন্য কাজ ছেড়ে নিয়ে চলে আসলাম, তো একটু ভালো তোমাদের সাথে শেয়ার করি। আর আমার ছেলেকে স্নান করাতে হবে, 11:30 আমাদের স্নান কমপ্লিট করতে, আর সব ভিডিও দেখতে হবে। যারা আমার লাইব্রেরিতে আসে তাদের তো ভিডিও দেখতে হবে, তাই না? তো ভিডিও না দেখলে হবে না, সবাই ভিডিও দেখবে। একটা ফোনে ভিডিও শ্যুট করছে আর একটা ফোনে ভিডিও আর দেখা শুরু করবো। যেহেতু সকাল থেকে টাইম পাইনি, সকাল থেকে 1-2 জনের ভিডিও দেখেছি, সুরের জন্য দিভাই ভিডিও দেখেছি, তারপর সব পরপর দেখবো। রাখি দিদিভাই ভিডিও দেখা বাকি আছে, আরও সব সোনালি দি, আরও যারা যারা এসে তাদের ভিডিওগুলো দেখে দেবো। মৌমিতা দি, মিঠু দি, তারপর হলো শিল্পাবন, এদের সবার ভিডিও দেখবো পরপর। ঝুমা দিয়ে ভিডিও দেখা হয়ে গেছে, ঝুমা দিয়ে ভিডিও যেহেতু বিকেলবেলা আসে, সন্ধ্যে দেওয়ার পরপরই ঝুমা দিয়ে ভিডিও চালিয়ে দিয়ে লাস্টে কমেন্ট করি। তো চলো তারপর কী করবো সমস্ত কিছু শেয়ার করবো। আজকে তো রান্নাঘরে রান্নার মেনুগুলো বলেই দিলাম, তারপর রান্না বান্না হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো। ওখান থেকে ঘুরে আসো, ঘোড়াটাকে নিয়ে, ঘোড়া এখানে ওখানে যাও।